এর মধ্যে আমরা কি করলাম, আমরা উবুন্টু সার্ভারটাকে ইনস্টল করতে পারলাম। এখন আমরা এখানে সার্ভারের বিভিন্ন কনফিগারেশন, বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভার্চুয়াল বক্স অর VMware এর মধ্যে আমরা কিভাবে একটি উবুন্টু সার্ভার ইনস্টল করতে পারি। প্রথমে আপনারা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন উবুন্টু সার্ভার, লিখে গুগলে সার্চ করবেন। তো এখানে আপনারা আসলে দেখবেন ডেস্কটপ, এখানে আছে সার্ভার। সার্ভার থেকে আপনারা এই যে ডাউনলোড সার্ভার LTS 3GB, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। একটু অপেক্ষা করলেই আমরা এখান থেকে, যদি ডাউনলোড অটোমেটিকলি শুরু না হয় তাহলে ডাউনলোড নাও বাটনে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর এটাকে ডাউনলোড করছি না, আমি এটাকে কেটে দিলাম। দেন আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে যাই, ওকে, ডাউনলোড ফোল্ডার। তো ডাউনলোড ফোল্ডারের মধ্যে দেখব যে আমার এখানে এই উবুন্টু লাইভ সার্ভার ISO এটা ডাউনলোড হওয়ার কথা। তো আমি এটাকে ISO লিখে সার্চ করি, তাহলে পেয়ে যাব। তো এটা ডাউনলোড করা হয়েছে, এই যে আজকের ডেটে এটা ডাউনলোড করা হয়েছে একটু আগে। হ্যাঁ, এটাকে আমরা ডাউনলোড করলাম। তো এটাকে জাস্ট আমি এখানে Ctrl+X দিয়ে আমি নিয়ে গেলাম। কোথায় নিয়ে যাব, এটা হচ্ছে আমার সফটওয়্যারের মধ্যে, এখানে অনেকগুলি লিস্ট আছে অলরেডি। তো এখানে আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। তো এই যে এটা আসছে এখানে। হ্যাঁ, তো আমি এখন এটাকে কি করব, আমার VMware এর মধ্যে ইনস্টল করব। তো VMware আমি এখানে ওপেন করে রাখছি। আমি নতুন একটি মেশিন তৈরি করব, নিউ VMware মেশিন, এবং টাইপিক্যালি রিকমান্ডেড যেটা আছে সেটার মধ্যে আমি জাস্ট ক্লিক করে চলে যাব। এখান থেকে আমি ISO ফাইলটাকে সিলেক্ট করব। আমার হচ্ছে এখানে এই যে লাইভ সার্ভার উবুন্টু 14.4.2 লাইভ সার্ভার, এটাকে সিলেক্ট করে ওপেন করব। দেন নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমরা একটা মেশিনের নাম দেব। তো আমি যেহেতু এটা সার্ভার মেশিন, আমি এখানে নাম দিলাম সার্ভার। ওকে, জাস্ট নেক্সটে চলে গেলাম। এখন হচ্ছে আমাদের ডিস্ক সাইজ, আমি যেখানে কতটুকু নিব। আমি যেহেতু এটা সার্ভার মেশিন, আমি এখানে একদম কম নিলেও পারি, আমি 10GB নিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্চুয়ালি সিঙ্গেল ফাইল, এটা আমি ক্লিক করে দিলাম, বা মাল্টিপল হলে সমস্যা নেই। ওকে, মাল্টিপল হোক। দেন এইখান থেকে কাস্টম হার্ডওয়্যার, এটা আমার চেঞ্জ করতে হবে। এই পাথটা আমি চেঞ্জ করে দিব। এই পাথটা দিব হচ্ছে আমি আমার ওয়ার্ক, এইখানে হচ্ছে সফটওয়্যারের ভিতরে ওএস এর মধ্যে উবুন্টু সার্ভার, এই ফোল্ডারটার মধ্যে আমি দিব। তো এই ফোল্ডারটার মধ্যে দিলে আমার যা ইনস্টলেশন হওয়ার পরে যে সমস্ত ফাইলগুলি থাকবে আমার এই ফোল্ডারের মধ্যে চলে আসবে। ইনস্টলেশন, এটা হচ্ছে আমার ডিফল্ট ইনস্টলেশন ক্যান বি চেঞ্জ। ডিফল্ট ইনস্টলেশন যেটা আছে ওটা আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে আমার সি ড্রাইভে না দিয়ে আমি ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। নেক্সট 10GB সার্ভার কম্পিউটার আমার 10GBতে চলবে মেবি, যাকে আমি বাড়াই দিই 15GB দিয়ে দিলাম, সমস্যা নেই। ওকে, নেক্সট এইখানে দেখেন আমাকে পুরা ডিটেলসটা দেখাচ্ছে কিরকম আছে। হার্ডওয়্যার কনফিগারেশন করা যাবে আপনারা যদি করতে চান, যে কাস্টম হার্ডওয়্যার, এখান থেকে হচ্ছে আপনি আপনার মেমোরি বা র্যাম কতটুকু দিবেন, প্রসেসর কয়টা দিবেন। এখানে আমার প্রসেসর আমি বাড়াইতে পারবো, আপাতত আমি একটাই দিচ্ছি। দেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেট দেওয়া আছে, এটাই বেটার নেট। দেন এখান থেকে যেগুলি আছে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন। তাই আমি এটাকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি। ফিনিশ বাটনে ক্লিক করব। তো ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এটা ইনস্টলেশন শুরু হবে। তো এখানে যে ট্রাই অর ইনস্টল উবুন্টু সার্ভার, এটা দিয়ে আমি এন্টার দিলাম, আমার ইনস্টলেশন শুরু হয়েছে। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ইংলিশ, যে আমাদের এই VMware এর মধ্যে
আমাদের এই স্ক্রিনটা নিচে আরো কিছু আছে, আমরা নিচের দিকে আসলে এটা দেখতে পারবো। আমি দেখতে পাচ্ছি না, এই কারণে আমি বুঝতে পারছি না এখানে কি হবে। তো আমি একদম নিচের দিকে আসি, দেখেন এখানে ডান দেওয়া আছে আর ব্যাক দেওয়া আছে। তো আমি জাস্ট টেপ বাটন চাপতে থেকে এখানে ডানে চলে আসছে। ডানে চলে আসার পরে আমি জাস্ট ইন্টার দিব। ইন্টার দিলে আমাদের প্রসেসটা শুরু হবে। তো আমাদের আবার উপরের দিকে যাইতে হবে। দেখেন চয়েস টাইপ অফ ইনস্টলেশন উবুন্টু সার্ভার, আমরা কি চাচ্ছি উবুন্টু সার্ভার আর উবুন্টু সার্ভার মিনিমাল, আমরা যে কোনো এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো ডিফল্ট ইনস্টলেশন কন্টিনিউয়াস টু ক্রিয়েট সেট অফ প্যাকেজ, এটা হচ্ছে কি সেট অফ প্যাকেজ ইনস্টল হবে, প্রোভাইড এ কমফোর্টেবল এক্সপিরিয়েন্স ফর অপারেটিং ইউর সার্ভার। তো এখানে হচ্ছে যে কিছু জিনিস প্রি ইনস্টল থাকবে, উবুন্টু সার্ভারের মধ্যে কিছু জিনিস প্রি ইনস্টল থাকবে। আর সার্ভার মিনিমাইজড মধ্যে এটা আরও আপনার অনেক কিছু কম ইনস্টল করবে, যেগুলি হচ্ছে যে প্রয়োজন পড়লে আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করতে পারবেন। এখানে আপনার বিভিন্ন জিনিস ইনস্টলেশন থাকবে না, এটাকে আপনি আরো লাইট ওয়েট করে ফেলবে আপনার সার্ভারটাকে। তো এটা হচ্ছে আমার প্রোডাকশনের জন্য আমরা সার্ভার মিনিমাইজটা দেই, অনেক সময় দেওয়া থাকে এটা। তো যেহেতু আমরা লোকাল ইনস্টল করতেছি, আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টস এখানে করব, বিভিন্ন প্যাকেজ আমরা ইনস্টল করতে পারি। তো আপনাদের এখানে যেটা ইচ্ছা আপনারা এখানে সেট আপ করতে পারেন। তো আমি উবুন্টু সার্ভারটাকেই সেট আপ করতেছি। জাস্ট এখানে টেপ বাটন চাপ দিলে আমাদের নিচের দিকে চলে আসবে। তো বিএমওয়্যারটা আমাদের যেখানে প্রবলেমটা করতেছে যে আমার এটা ফুল স্ক্রিন করে দেই, তাহলে আমার এই প্রবলেমটা আর থাকবে না। আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। তো তারপরও অল্প একটু সমস্যা। আচ্ছা, যাই হোক, তো এইখানে আমার উবুন্টু সার্ভারের মধ্যে এক্স দেওয়া আছে। তাইলে আমরা একদম চলে যাব ডানে। ডানের মধ্যে গিয়ে আমরা ইন্টার দিব। দেখেন আমি এখানে দেখাচ্ছি যে ডানের মধ্যে আছি, ইন্টার দিলাম। দেন আমরা আরেকটু উপরের দিকে যাই এখন, যে কন্টিনিউ উইদাউট নেটওয়ার্ক, আমরা ডানে দিলাম। আপাতত আমরা নেটওয়ার্ক দিচ্ছি না, ফোক জি আমাদের দরকার নাই, ডান দিলাম। আমাদের এটা ইনস্টলেশন শুরু। এখন হচ্ছে যে ফাইল সিস্টেম সামারি এখানে দেখাচ্ছে। আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আমরা আমাদের পুরাটা হচ্ছে কি 15 জিবি, তার মধ্যে এখানে বিভিন্নভাবে তার মতো করে ভাগ করছে। যে 13 জিবি হচ্ছে আমাদের ভলিউম গ্রুপ, তারপর 3 জিবি ফ্রি স্পেস হিসেবে রাখছে। তারপরে এখানে অটোমেটিক্যালি কিছু সোয়াপ সে তৈরি করছে, সোয়াপ ফাইল তৈরি করছে। হ্যাঁ, তো এগুলি হচ্ছে কি তার মতো সে এটাকে ডিভাইডেড করে নিচ্ছে, ডিভাইডেড করে আমার এটাকে ইনস্টল করবে। তো এখন আমরা জাস্ট ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দিলে এখানে বলতেছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু কন্টিনিউ, আমরা জাস্ট কন্টিনিউতে আইসা ইন্টার দিয়ে দিব। এখন হচ্ছে আমার কম্পিউটারের নাম ইউর নেম, আচ্ছা আমার নামই দিলাম SHAKHAWAT শাকাওয়াত হুসাইন। দেন হচ্ছে সার্ভার নেম দিলাম আমরা যে মাই সার্ভার। ওকে, যে পিকে ইউজার নেম, আচ্ছা ইউজার নেম উপরেরটা হচ্ছে কি আমার নেম, তো এইটা হচ্ছে সার্ভার নেম তাহলে দিই ইউবুন্টু, ওঠে না কেন ইউ, আচ্ছা এখানে ক্যাপিটাল লেটার উঠবে না, এটাই বলতেছে ইউবুন্টু সার্ভার, এটা আমি একসাথে দিয়ে দিলাম। দেন নিচে আসলাম, এটা হচ্ছে আমাদের পিকে ইউজার নেম দিলাম যে মাই সার্ভার, এটা হচ্ছে আমার ইউজার নেম। চয়েস পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, আমরা জাস্ট 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিলাম যাতে আমরা সহজে ঢুকতে পারি। দেন আমরা টেপ বাটন চাপ দিলে আমাদের এটা সরে আসছে ডানের মধ্যে, দেন ইন্টার। হ্যাঁ আচ্ছা, আমরা পুরোটা চাচ্ছি না, স্কিপ ফর নাও, আমরা জাস্ট এখানে এটা স্কিপ করে যাব, কন্টিনিউ।
ইনস্টল ওপেন এসএসএইচ সার্ভার। এটা আমাদের এখন দরকার পড়বে না, এটা হচ্ছে তখনই লাগবে যখন আপনার এই সার্ভারটাকে আরেকটা পিসি থেকে অ্যাক্সেস করতে যাবেন। অর্থাৎ আপনি আপনার VMware এর মধ্যে এই সার্ভারটা ইনস্টল করছেন, বাট আপনি এই সার্ভারটা আপনার উইন্ডোজের মধ্যে, আপনার যে উইন্ডোজ কম্পিউটারটা অলরেডি আছে ওইখান থেকে আপনি এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, তাহলে আপনি এই ইনস্টল ওপেন এসএসএইচ সার্ভার এটা ইনস্টল করে দিবেন। এটা ইনস্টল করে দিলে আপনি আপনার উইন্ডোজ পিসি থেকে আপনার এই VMware এর মধ্যে যেই সার্ভারটা ইনস্টল করতেছেন এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং যদি চান যে আপনার এই সার্ভারটা অন্য আরেকটা পিসি থেকে অ্যাক্সেস করবেন, ওইটাও করা সম্ভব হবে। যদি একই নেটওয়ার্কের আওতা হয় তাহলে খুবই সহজ অ্যাক্সেস করতে পারবেন। তো এটা আমার মনে হয় না এটা আমার জন্য প্রয়োজন আছে, আমি এটাকে ইগনোর করে যেতে পারি। জাস্ট আমি এখানে টেপ বাটন দিয়ে ডান দিয়ে দিলাম। এইখানে অনেকগুলি সফটওয়্যার দেখাচ্ছে যে এটা আপনি ইনস্টল করতে পারেন যদি প্রয়োজন পড়ে। আমি আপাতত এগুলি স্কিপ করে যাচ্ছি, জাস্ট ডান দিয়ে দিলাম। তো ইনস্টলেশন আমাদের প্রায় শেষের দিকে, আমাদের যত কিছু আছে আমরা ঠিকঠাক মতো দিয়ে দিলাম। এখন দেখি কতক্ষণ লাগে এটা সম্পূর্ণ হইতে। ইনস্টলিং কার্নেলটি ইনস্টল হচ্ছে। তো আমাদের এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এটাকে রিবুট করব। তো রিবুট নাও। এটাকে এভাবে রিমুভও করা যায়। তো রিমুভ করে দিলে আবার এটাকে অ্যাড করতে হবে। জাস্ট রিমুভ করে দিলেও পারে, কারণ সিডির পর আর তেমন প্রয়োজন পড়বে না। আর যদি প্রয়োজন পড়ে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, যে এখান থেকে সিডিটা এবার অ্যাড করে নিতে পারবেন। আবার জাস্ট এটাকে অফ করে দিয়ে আপনি এখানে চলে আসবেন, এন্টার দিবেন। আমরা এই সার্ভারটাকে আবার স্টার্ট করব। জাস্ট এখানে মাউস পয়েন্টার ক্লিক করে আপনি এই বাটনে ক্লিক করতে পারেন, স্টার্ট বাটন, অথবা আপনি এখান থেকে ভার্চুয়াল মেশিন, যে পাওয়ার অন ভার্চুয়াল মেশিন, এটাতে ক্লিক করতে পারেন। তাহলে আপনার এটা স্টার্ট হওয়া শুরু হবে। তো এটা স্টার্ট হচ্ছে। তো স্টার্ট হওয়ার আগে আমি এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। এখন দিব মাই সার্ভার, এন্টার, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। ওকে, তো আমাদের মেশিনের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমাদের লিনাক্স সার্ভার মেশিন। এইখানে আমরা সকল কিছু পাবো। যদি ls দেই তাহলে আমাদের এখানে কিছু দেখাচ্ছে না। ওকে, UNME ইউনেম দেখেন, এখন দেখাচ্ছে লিনাক্স। তো আবার যদি আমরা দেই UNAME তাহলে আমার পুরো ডিস্ট্রিক্টটা দেখাচ্ছে যে আমাদের এখানে কি কি দেওয়া আছে। হ্যাঁ, উবুন্টু সার্ভার কত দেওয়া হচ্ছে, এটার ডিস্ট্রিক্টর নাম কি, GNU লিনাক্স, ঠিক আছে। তো এখানে ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যদি cd আমরা এখানে গেলাম। এখন যদি আমরা ls করি আমরা এখানে বেশ কিছু দেখতে পাবো। আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, LEE আর ক্লিয়ার। ওকে, তো আমরা দিলাম ls দিলে আমরা এটার যেই ফাইলগুলো আছে বিন বুট এগুলি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করতে পারলাম যে সাকসেসফুলি ভাবে আমাদের যে ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল VMware বা বলতে পারেন যে ভার্চুয়াল বক্স, এর মধ্যে আমরা কি করলাম, আমরা উবুন্টু সার্ভারটাকে ইনস্টল করতে পারলাম। এখন আমরা এখানে সার্ভারের বিভিন্ন কনফিগারেশন, বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে করতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।